ইরান যুদ্ধের পর হঠাৎ করেই নিজেদের পারমাণবিক অস্ত্র বৃদ্ধির দিকে মনোযোগ কেন দিল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া? এর পেছনে কি যুক্তরাষ্ট্রকে ঘায়েল করারই ফাঁদ বানাচ্ছে উত্তর কোরিয়া? ইরানের পর উত্তর কোরিয়াকেও কি ফাঁসাতে চলেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA? কারণ মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ এই সংস্থাটি দাবি করেছে যে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি খুব দ্রুত গতিতে বৃদ্ধি করছে উত্তর কোরিয়া, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। কারণ কোরীয় উপদ্বীপে সাম্প্রতিক সময়ে দফায় দফায় মিসাইল উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশটি। এমনকি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত যুদ্ধের সময়ই নিজেদের মিসাইলগুলোকে রীতিমতো শান দেয় উত্তর কোরিয়া। প্রশ্ন হলো, পারমাণবিক বোমার আসন্ন পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কি বার্তা দিতে চলেছেন কিম জং উন? ইরানের কাছে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দেশটি। সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে এমন অভিযোগ বহুবার করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি, যার কারণে ইরানের বিরুদ্ধে বেশ কয়েক দফায় যুদ্ধেও জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু তেহরানের পাল্টা প্রতিরোধমূলক হামলায় নাজেহাল অবস্থায় পড়ে ইহুদিবাদীরা। এবার উত্তর কোরিয়াকে ঘিরেও নানান অভিযোগ তোলা শুরু করেছে IAEA। হঠাৎ করেই উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করছে, এমনটি জানিয়ে রাফায়েল গ্রসি বলেছেন, শঙ্কাজনক হারে নিজেদের পারমাণবিক অস্ত্র উৎপাদন বাড়াচ্ছেন কিম জং উন, যার মাঝে রয়েছে ইয়ংবিয়নে অবস্থিত 5 মেগাওয়াটের পারমাণবিক কমপ্লেক্সের রিঅ্যাক্টর। এছাড়াও দেশটির অন্যান্য স্থাপনাতেও এ কাজ দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। 15 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু পারমাণবিক অস্ত্রকে ঘিরে উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ কি নতুন কোনো ঘটনা? উত্তর কোরিয়া সহ বিশ্বজুড়ে সব মিলিয়ে 9টি দেশের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের এক জরিপ বলছে, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় 90টির মতো পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড রয়েছে। অবশ্য কিম জং উনের দেশটির কাছে যে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র রয়েছে তা নিজেও স্বীকার করেছেন রাফায়েল গ্রসি। তবে পারমাণবিক অস্ত্র বৃদ্ধি ইস্যুতে উত্তর কোরিয়ার এমন প্রচেষ্টা নতুন কোনো ঘটনা নয়। দেশটি এখন পর্যন্ত অন্তত 5 বার এই মারণঘাতী অস্ত্রটির সফল পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে 2006 সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে উত্তর কোরিয়া। এদিকে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের আগুন যখন নিভু নিভু অবস্থায়, ঠিক তখনই উত্তাপ ছড়ালো কোরীয় উপদ্বীপের দুই দেশের মাঝে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে বেশ কয়েক দফায় সামরিক মহড়া সেরেছে যুক্তরাষ্ট্র। এমনকি কোরীয় উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতি তৈরির পেছনে ওয়াশিংটনের সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছে পিয়ংইয়ং, যার কারণে মার্কিন প্রশাসনের চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যালিস্টিক মিসাইল নিয়েই বারবার গর্জে উঠছে উত্তর কোরিয়া। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সম্প্রতি নিজেদের সামুদ্রিক সীমান্তের পূর্ব উপকূলে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া, যাকে ঘিরে উত্তাপ ছড়ায় শিউলে। কারণ টানা কয়েকদিন ধরেই ক্ষেপণাস্ত্র দিয়ে এমন উত্তাপ ছড়াচ্ছে কিম জং উনের দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ঘিরে বিচার বিশ্লেষণ শুরু করেছে সিউল ও হোয়াইট হাউস। সৃজন মাহমুদ, নিউজ 24।